নীলামৃত 155 পৃষ্ঠা, ভক্ত গোলক কীর্তনিয়ার উপাখ্যান। তাহলে এই যে গোলক কীর্তনিয়া, এ তো বিছানা সজ্জা, কিন্তু একে যত বলছে এ কিন্তু নত হচ্ছে না, এ ততই ঠাকুরের নামে কথা কুকথা বলছে। উনি আমার মোট বয়, উনি আমার জুতো বয়, এই সমস্ত গোলক কীর্তনিয়া মুখে বকে যাচ্ছে। তাহলে ওর যা আত্মীয় পরিজন তারা কি বলছে, এই সময় গৌরব তোমার ভালো নয়, অহংকার ছাড়ো, এই অন্তিম সময়, তোমার অন্তিম সময়, এই সময় তোমার গৌরব করা হলো না, মনের অহংকার তুমি ছেড়ে দাও যদি তার দর্শন পেতে চাও। অসুরত্ব বীরত্ব এখানে পরি হরি, আত্মশুদ্ধ করিয়া বলো হরি হরি। ঠাকুরের নাম হরি দেয় হরি নাম, ইহকাল পরকালে পুরে মনুষ্কাম। আপনি হরি হয়ে হরি জীবকে বলাই হরি। তাহলে এখানে কি বলছে, ঠাকুরের নাম হরি দেয় হরি নাম, ইহকালে পরকালে পুরে মানুষ। এই হরি নাম নিলে ইহকালে আর পরকালে যে মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূর্ণ হয়। নহে দেব দেবী নহে কোন রূপবার, দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার। মানে এই যে ঠাকুরের জ্যোতিষ, ঠাকুরের যে রূপ, এ কোনো দেব দেবী না, এ কেউ বারেও পড়ে না, কিন্তু একে দেখলেই ভিতরে একটা ভক্তির হৃদয়। এই ঠাকুর যখন উঠে গেলেন তখন মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে একটা সংশয় এসেছে, আমার ঠাকুর কাঙ্গালের ঠাকুর, আঁটুর উপরে দিয়ে বাস করে কাপড় পরে, আর গুরুচাঁদ ঠাকুর সে জমিদারি ভাবে পায়ে নোম ঢুকে কাপড় পরে। এর ভিতর ঠাকুর পরিবার মানে প্রবেশ করে কি করে? দেহের মধ্যে যদি আমিত্ব থাকে তাহলে ঠাকুর প্রবেশ করে কি? এই কথা অন্তর্যামী আমার গুরুচাঁদ ঠাকুর বুঝতে। একদিন গুরুচাঁদ ঠাকুর এই মৃত্যুঞ্জয়ের মন্দিরের বারান্দায় একটা কাঁথা মুড়ি দিয়ে বসে আছে, আর মৃত্যুঞ্জয় গোসাই প্রেমে মত্ত হয়ে হরিনাম করতে করতে মন্দিরে পুজো দিতে আসে। এখন দেখছে যে শুধু একটা জ্যোতি বেরোচ্ছে সমস্ত খাতা দিয়ে, ওই যে সুসের যে ছিদ্র, খাতা সেলাই করতে গেলে সুই সুতো সেলাই করলে একটা ছিদ্র হয় না, ওই ছিদ্র দিয়ে ওই জ্যোতি বেরোচ্ছে। ও তখন এসে গুরুচাঁদ ঠাকুরের পা পরে বুটে পড়ে, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমার চিনতে পারি। তাহলে ঠাকুরের জ্যোতি কোনোদিন আটকানো যায়, তাই বলছে যে দেব দেবী নহে কোন রূপবার, দেখিলে প্রত্যয় হয়ে ভাবে স্বয়ং অবতার। এই জ্যোতি এই রূপ কোনদিন আটকানো যায়। রামন মরেছিল বাসাইল প্রাণে, গোলক বাদন বাসি আছে প্রভু গুণে, শ্রীহরি সাদের গুণে বলিহারি যাই, ছিল ক্ষুদ্র নবশূদ্র হয়েছে গুরুসাই। যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া, মন যদি নাহি লয় আসিও ফিরিয়া। এখন ওরাকান্দি গেলে মনস্কামনা পূর্ণ হয়, ঠাকুরনগর গেলে মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু মন আর মুখ এক হওয়া দরকার হয়। আমার মুখে হরি, মনে অন্য চিন্তা করি, এই করে করে ঠাকুরনগর বা ওরাকান্দি বা যে কোনো তীর্থধামে গেলে তার মনস্কামনা কোনোদিন পূর্ণ হয়। তাই এক মনে যদি যাওয়া যায় তাহলে তার মনস্কামনা সব পূর্ণ হয়। তাই এখানে ওই জন্যই বলেছি
যে যাইতে হইবে শুদ্ধ ভক্তি করিয়া, মন যদি নাহি লয় আসিও ফিরিয়া। গোলক কহিছে যদি ভক্তি করিব, অভক্তি অন্যায় কথা কেন বা কইব। তোমরা আমার এত কও ভক্তি করার কথা, আর আমি যদি ভক্তি করিব তাহলে এত কথা কুকথা কইব কেন? যারা ভক্তি করি তার নামে কথা কেউ কয়? তা গোলক ঠিক ততটুক তাই বলতেছে যে তোমরা কও ভক্তি করতে করতে বর্ণের অহংকার ত্যাগ করে দিতে, তা আমি যদি তারে ভক্তি করি তাহলে আমার মুখে এত কথা তারে বলবো কেন? অভক্তি অন্যায় কথা কেন বা কহিব। ভক্তিবান হলে মুক্তি থাকে তার সাথ, গোলকে তরালে যদি গোলকের না। দুর্ভাগ্য আমি যে কত বলেছি তাহারে, অন্তর্যামী হলে তা জেনে সেই অন্তরে। তার মানে সে যদি ভগবান হয় তাহলে সে অন্তর্যামী। তাহলে আমি এই যে কুবাক্য যত তার নামে বলেছি, তাহলে সে সব মনে মনে জেনেছে। সে কেন করিবে দয়া হেন পাপিরে, মার খেয়ে দয়া করে তারা তারা হলে পারে। গোলক কহিছে তবে লয়ে চলো মরে, দেখি তোর ঠাকুর কি করিতে পারে। এখন গোলকের মনে আস্তে আস্তে নরম হয়ে যায়, দৃঢ়তা আসতে। এখন গোলক বলছে আমি এত মন্দ করেছি, এত গালমন্দ করেছি, এত কথা কইছি, তা তিনি আমারে কেন দয়া করে? তা তোরা যখন বলছিস তা নিয়ে সোয়াল আমার। কর্মক্ষেত্রে ভাবে জীবে ভোগ কর্মকার, সারিতে না পারে যদি শেষে পাবিটা। আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। যদি আমার এই রোগ না সারে তাহলে পরে তোরা টের পাবি কি করি তোদের। যদি বলিবারে পারে হৃদয়ের কথা, তবে তার চরণে নুয়াইব মাথা। তার মানে আমি এত সময় ধরে যে সমস্ত কথা কুকথা বা যা বলেছি, এই সব আমার কথা যদি ওনার সামনে যে দাঁড়ালে আমার বলতে পারে, তাহলে আমি তার পায়ে মাথা নুয়াবো, তাহলে বুঝবো সে ভগবান। চারি পাঁচ জন ধরে নিল নৌকা পরে, শয়ন অবস্থা ধরে নিল খাল পারে। হাতে হাত ধরাধরি শূন্য শূন্য রাখে, ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে। ঠাকুর আছেন বসে উত্তরের ঘরে, গোলক রাখিল নিয়া আসন উপরে। প্রভু বলে ওখানে করে তুলিয়া নয়ন, একই এ নাকি শ্মশান ভূমি করিব দাও। এখন ওকে নিয়ে যাও রাখিছে। এখন ঠাকুর বলছে করিস তোরা, ওকে এখানে নিয়ে আসলি কি কারণ? যে এটাকে শ্মশান, জোরে দাও করবো। মরা এনে কেন ফেলাইলি মোর কাছে, মরা আছে মাদারের গাছ গাজির কাছে নামে বাসে। মরা মাদারে গাছ গাজির নামে বাসে। গাজির কাছে নিয়ে যা, মরা মাদারে গাছও গাজিরা বাজাতে পারে, তো সেইখানে নিয়ে যা। এখানে ফেলেছিস কেন? এটা শ্মশান, যাবে ওকে দাহন করো। ভক্তের মন কিভাবে ঠাকুর পরীক্ষা করে। তাই দেখো আমাদের প্রত্যেককে ঠাকুর পরীক্ষা করে। যদি পরীক্ষায় পাশ হতে পারি তবে তার কৃপা পেতে পারি, আর যদি পরীক্ষায় পাশ না করে ফেল করে ফিরে আসি তাহলে গুল্লা পাই, তাই না? তাহলে শত কষ্ট, যত বাধা, তত বিঘ্ন, যা কিছু আমার জীবনে আসুক, আমি সবাইকে উপেক্ষা করে যেন আমার শ্রী হরি ঠাকুরের চরণ পূজা করতে পারি, তার চরণে ভক্তি রাখতে পারি। এই ভাব যখন আমার হবে, একদিন আমার পরীক্ষা শেষ হয়ে যাবে। যখন আমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি শ্রী হরির
শ্রীপদের কৃপা লাভ করব, তা নহলে সম্ভব না। জয় হরি বল। বল হরি বল।